iknews24.com বা .in iknews24.in কি বলছে দেখুন দর্শক। বলছে যে রাজ্যের চাকরি প্রার্থীদের ভাগ্য খুলে গেল। এবার রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট বা সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে জানানো হলো, যা এর আগে কখনো হয়নি। একটা দুটো নয়, 100টিও নয়, একেবারে 1,00,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। জেলাভিত্তিকভাবে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবে। মানে জেলাভিত্তিক কি বলছে, সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের মাধ্যমে যেই চাকরি হবে যার যার নিজের এলাকাতেই। এই চাকরিতে পাওয়া যাবে প্রতি মাসে মোটা বেতন এবং বার্ষিক বোনাসের সুবিধা। এত ভালো চাকরির সুযোগ আগে কখনো হয়নি সিভিকের ক্ষেত্রে। যদি না চান তবে এই চাকরির যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, এই সমস্তগুলো আপনাদেরকে জেনে নিতে হবে যদি না হাতছাড়া করতে চান। এখানে ভ্যাকেন্সির কথা কি বলা আছে দেখুন। বলছে এখানে যে পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো আইনি স্বেচ্ছাসেবক বা প্যারালিগাল ভলেন্টিয়ারের পদ। মোট 35,000 থেকে 1,00,000-এর কাছাকাছি শূন্যপদ পূরণ করা হবে এই প্যারালিগাল ভলেন্টিয়ার দিয়ে। কিন্তু এটা কিন্তু সিভিক ভলেন্টিয়ার লিখেছে, কোথাও কোথাও লিখেছে প্যারালিগাল ভলেন্টিয়ার। সঠিক হচ্ছে দর্শক প্যারালিগাল ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে না, সমস্ত কিছু ভুয়ো খবর ছড়াচ্ছে। এটা হবে প্যারালিগাল ভলেন্টিয়ার, মানে আইনি ভলেন্টিয়ার। ঠিক আছে, এখানে প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগের কথা বলা আছে। আর সামনেই লোকসভা ভোটের কারণে কিন্তু প্রতিটা বুথের নিরাপত্তার জন্য কর্মী দরকার, আর সেই কারণে এত বড় নিয়োগ বলে জানা যাচ্ছে। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে হবে। কি কোয়ালিফিকেশান লাগবে সেটা বলছে, অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে, আর সংশ্লিষ্ট পদে কাজের পূর্ব অভিজ্ঞতাও কিন্তু থাকার দরকার আছে। এই যোগ্যতা সবার নেই, মাথায় রাখবেন। যে সমস্ত প্রার্থীর নাম কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আচ্ছা, এবারে অ্যাপ্লাইয়ের প্রসেসটা আপনাদেরকে জানাই যে 1 জানুয়ারি 2024 অনুযায়ী যে সমস্ত প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে থাকবে তারাই এই প্যারালিগাল ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য যোগ্য। তবে ওবিসি প্রার্থীদের বয়সসীমার ক্ষেত্রে 3 বছর এবং এসসি ও এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। এই পদে চাকরির জন্য কোনো রকম আবেদন আগে থেকে করতে হবে না। যারা ইচ্ছুক থাকবেন তাদেরকে ইন্টারভিউয়ের তারিখ এবং সময় অনুযায়ী নির্দিষ্ট স্থানে গিয়ে উপস্থিত হতে হবে। আচ্ছা, কী কী ডকুমেন্ট লাগবে? ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে। আচ্ছা, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র লাগবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট যদি থাকে যে কোনো একটা লাগবে। এখানে দর্শক বলে দেওয়া আছে এইভাবে। নিয়োগ প্রক্রিয়া আর স্যালারি কি থাকবে, এখানে কোনো কম্পিউটার বেস বা রিটেন টেস্ট হবে না, শুধু একটা ইন্টারভিউ নেওয়া হবে আবেদনকারীদের। এই একটি পরীক্ষার মাধ্যমে যাচাই করে প্রার্থী নিয়োগ করা হবে। এখানে ইন্টারভিউ পর্যায়ে থাকবে নির্দিষ্ট 5 নম্বর। এই নম্বর পেলে নিয়োগের যোগ্য হবে সেই প্রার্থী। প্যারালিগাল ভলেন্টিয়ারদের নিয়োগের পর প্রতি মাসে 9,000 টাকা করে বেতন দেওয়া হবে। সঙ্গে পুজোর সময় বার্ষিক বোনাস হিসেবে 5,300 টাকার একটা মোটা বোনাস দেওয়া হবে। অর্থাৎ তাদের সমস্ত সুযোগ সুবিধা হবে সিভিক ভলেন্টিয়ারদের মতোই। এখানে বলে দেওয়া আছে লাস্ট ডেট। যদিও নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে বা কবে শেষ হবে কোনো তারিখ অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে 1 মাস পরেই লোকসভা ভোট থাকছে, আর তার আগে যেহেতু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তাই আশা করা যায় খুব শীঘ্রই এই তারিখও জানিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে নিয়মিত আপডেট পেতে তাদের ওয়েবসাইট ভিজিট করতে বলছে। দর্শক, এরকমই কিন্তু খবর অনলাইনে প্রকাশিত এবং এই খবর কিন্তু পুরোপুরি ভাইরাল। আপনাদেরকে জানিয়ে দেবো, সিভিক ভলেন্টিয়ার বলে প্রচার হলেও প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগের একটা কথা আছে, কিন্তু সেটাও এখন সম্পূর্ণরূপে ধামাচাপা পড়ে গেছে। এই যে 35,000 থেকে 1,00,000, এই নিয়োগ যখন বিস্তারিতভাবে তথ্য অফিসিয়ালি আপডেট হবে আমি আপনাদেরকে জানাবো। আপনারা স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। যদি সত্যি সত্যি নিয়োগ হয় কিভাবে হবে তার আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য আপনাদেরকে দেব। ভুল তথ্যে বিশ্বাস করবেন না, তবে হ্যাঁ আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন। যদি ইন্টারভিউ হয় সেটা যদি আপনি পাস করতে পারেন সেরকমভাবে নিজেকে তৈরি করুন। যখনই নিয়োগ সংক্রান্ত তথ্য আসবে আমি আপনাদের জানাবো।